সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মঙ্গলবার থেকে আবার ভারী বৃষ্টি, নিম্নচাপ কাটলেও বাংলার আকাশে সক্রিয় দুটি অক্ষরেখা। তার জেরে আবার মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে ফের দাপট বাড়বে বৃষ্টির। একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও জারি কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে ঠিকই, কিন্তু বাংলার আকাশে এখনও সক্রিয় দুটি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ক্যানিংয়ের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি মৌসুমি অক্ষরেখা পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলার উপর দিয়ে গিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে এখনই ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি মেলার কোনো সম্ভাবনা নেই। রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ উত্তর দক্ষিণ 24 পরগনা সঙ্গে 2 মেদিনীপুর জেলাতে। বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যে জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সিকিম, গুজরাট এবং কর্ণাটকে। ভারী বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার এবং অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে চলে এলাম। অফিসিয়াল পেজে আজকের জন্য কি ওয়ার্নিং আপডেট হয়েছে সেটা একবার এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ হেভি রেনের সম্ভাবনা পার্বত্য যে জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। সঙ্গে নিচের যে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সতর্কতা। আগামী 5 এবং 6 ভেরি হেভি রেন হওয়ার সম্ভাবনা হয়েছে পার্বত্য জেলাগুলিতে। অর্থাৎ আজ থেকে আগামী 8 তারিখ অবধি বৃষ্টিপাতের কোনো রেহাই নেই। ভারী বৃষ্টি একাধিক জেলা, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো উত্তরবঙ্গের আজকের দিনের জন্য ওয়ার্নিং এবং আগামী 7 তারিখের জন্য ওয়ার্নিং। ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গ জেলার জন্য কি রয়েছে আজকের জন্য কোনো ওয়ার্নিং ইস্যু নেই। আগামীকাল থেকে আগামী 8 তারিখ অবধি 5, 6 এবং 7 আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 7 তারিখ ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাকি আগামী 5, 6 হেভি রেন সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাতে রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার কুইক আপডেট করে নিচ্ছি সেখানে কি আপডেট রয়েছে। যে আপডেট উঠে এসেছে সকালে তাতে একদম ক্লিয়ার, লাইট টু মডারেট রেন আগামী 10 তারিখ অবধি। আগামী 10 তারিখ লাইট টু মডারেট রেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে, উপকূলবর্তী জেলা, পশ্চিমের জেলা, সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন। ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি কি ওয়ার্নিং রয়েছে আজকের দিনের জন্য। যে ওয়ার্নিং রয়েছে থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের ওয়ার্নিং উত্তর 24 পরগনা সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। আগামী 6 তারিখ
যে ওয়ার্নিং উঠে এসেছে, সেখানে পুরুলিয়া হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো সাউথ বেঙ্গল জেলাগুলি আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাচ্ছি নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আগামী 10 তারিখ অবধি লাইট টু মডারেট রেন উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই জেলাগুলিতে আজ হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি রেনফল আজকের দিনের জন্য দার্জিলিং এবং জলপাইগুড়ি সঙ্গে কালিম্পং 7 থেকে 20 সেন্টিমিটার হেভি টু হেভি রেনফল কালিম্পংয়ে আজ হবে। সঙ্গে আলিপুরদুয়ার 7 থেকে 11 সেন্টিমিটার, কোচবিহার সঙ্গে নিচের যে জেলা 2 দিনাজপুর এবং মালদাতেও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। আগামীকালও পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতেও 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুরদুয়ার সেখানে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 6 তারিখ দার্জিলিংয়ে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি, সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি, সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার হেভি টু হেভি রেনফল অরেঞ্জ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই বৃষ্টিপাত চলবে আগামী 9 তারিখ অবধি। এই 9 তারিখ অবধি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বুলেটিন আপডেট হয়েছে, সেখানে কি রয়েছে এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব। গতকাল এই বুলেটিন পাবলিশ হয়েছে, সেই বুলেটিনে কি রয়েছে। ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বিহার অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ঝাড়খণ্ড। এই ডিপ্রেশনের জন্যই কিন্তু এই ভারী বৃষ্টি। ডিপ্রেশন ওভার নর্থ ঝাড়খণ্ড অ্যান্ড নেবারহুড মুভড west north towards with a speed of 7 km during past 6 hours। এবং এই স্পেশাল বুলেটিনে যে আপডেট হয়েছে, সেখানে কিন্তু গভীর নিম্নচাপের কথা বলা হয়েছে, যার জেরেই গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়েছে। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এখানে বিভিন্ন আপডেট রয়েছে। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে